আচ্ছা, আমরা তো অনেকেই গুরু স্তোত্রম শুনেছি, তাই না? কিন্তু এটা কি শুধুই একটা স্তব? একদমই না। এটা আসলে মহাবিশ্বের অন্যতম সেরা একটা প্রশ্নোত্তর পর্ব। ভাবুন একবার, প্রশ্ন করছেন স্বয়ং দেবী পার্বতী আর উত্তর দিচ্ছেন মহাদেব নিজে। আর তাদের আলোচনার বিষয় একটাই, কিভাবে পরম সত্যকে জানা যায়। চলুন আজ আমরা এই দিব্য কথোপকথনের গভীরে ডুব দিই। আর এই গোটা আলোচনার শুরুটা হয় দেবী পার্বতীর করা এই একটা সহজ কিন্তু অসম্ভব গভীর প্রশ্ন দিয়ে। তিনি ভগবান শিবকে জিজ্ঞেস করছেন, কেন মার্গেন ভো স্বামীন দেহি ব্রহ্মময় ভবেত, মানে হে স্বামী, ঠিক কোন পথে একজন দেহধারী জীব ব্রহ্মময় হতে পারে? সোজা কথায়, এই শরীরেই, এই জীবনেই পরম ব্রহ্মের সাথে এক হয়ে যাওয়া যায় কিভাবে? এই একটা প্রশ্নই কিন্তু আমাদের আজকের এই পথ চলার কেন্দ্রবিন্দু। দেবী পার্বতীর এমন গভীর প্রশ্নের উত্তরে মহাদেব কিন্তু সরাসরি কোনো পথের কথা বললেন না। অদ্ভুত ব্যাপার, তাই না? তিনি শুরু করলেন শুধু একটা শব্দ দিয়ে, গুরু। কারণটা কি? কারণ সেই পরম সত্যের পথের সব রহস্য নাকি লুকিয়ে আছে এই একটা শব্দের মধ্যেই। চলুন, মহাদেবের দেখানো পথেই আমরাও প্রথমে গুরু শব্দটার অর্থ বোঝার চেষ্টা করি। পঞ্চম শ্লোকে মহাদেব বলছেন, গুকারস্তন্ধকারো হি রুকারস্তন নিরোধকৃত অন্ধকার বিনাশিত্বাৎ গুরুরিত্য বিধীয়তে। এর মানে হল গু অক্ষরটা, সেটার মানে হল অন্ধকার, মানে আমাদের অজ্ঞানতা। আর রু অক্ষরটা কি করে? ওটা সেই অন্ধকারকে দূর করে দেয়, বিনাশ করে। তাই যিনি আমাদের ভেতরের এই অজ্ঞানতার অন্ধকারকে জ্ঞানের আলো দিয়ে একেবারে মুছে দেন, তাকেই বলা হয় গুরু। এই স্লাইডটা দেখুন, কি দারুণভাবে ব্যাপারটা দেখানো হয়েছে। গু অক্ষরটা হলো আমাদের মায়া, আমাদের অজ্ঞতা, যা আমাদের আষ্টেপৃষ্ঠে বেঁধে রাখে। আর রু অক্ষরটা হলো সেই বন্ধন থেকে মুক্তির আলো, এক কথায় মোচক। তার মানে গুরু শব্দটা নিজেই কিন্তু মায়া থেকে মুক্তির একটা সম্পূর্ণ দর্শন। কি অসাধারণ, তাই না? তো গুরু শব্দের মানে তো বোঝা গেল, কিন্তু এই স্তোত্র গুরুকে ঠিক কোন জায়গায় স্থাপন করেছে? এখানে কিন্তু গুরুকে শুধু একজন শিক্ষক হিসেবে দেখা হচ্ছে না, তার স্থান এর চেয়েও অনেক অনেক ওপরে। চলুন দেখি ঠিক কতটা ওপরে। অষ্টম শ্লোকে একেবারে পরিষ্কার করে বলা হয়েছে যে গুরুই হলেন ব্রহ্মা, বিষ্ণু এবং শিবের সম্মিলিত রূপ। এখানেই শেষ নয়, তিনিই আসলে এ সমগ্র জগৎ। মানে গুরুর ঊর্ধ্বে আর কিচ্ছু নেই, কিচ্ছু না। এই ধারণাটাই কিন্তু গুরুর গুরুত্বকে একেবারে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যায়। এই বিখ্যাত শ্লোকটা তো আমাদের সকলেরই খুব চেনা। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বরা গুরু সাক্ষাৎ পরম ব্রহ্মা তস্मै শ্রী গুরবে নমঃ। এখানে বলা হচ্ছে, গুরুই সৃষ্টিকর্তা ব্রহ্মা, তিনি পালনকর্তা বিষ্ণু, আবার তিনি সংহাকর্তা মহেশ্বর। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা হল শেষেরটা, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্মা। এর মানে কি? এর মানে হল সেই যে নিরাকার অদৃশ্য পরম সত্তা, যাকে আমরা চোখে দেখতে পাই না, অনুভব করতে পারি না, তাকেই যদি আমরা আমাদের সামনে দেখতে চাই, অনুভব করতে চাই, তবে তার সাকার রূপ, তার জীবন্ত রূপ হলেন গুরু। তাই সেই শ্রীগুরুকে প্রণাম। বেশ, তাহলে গুরুর প্রধান কাজটা কি? দেবী পার্বতীর সেই প্রথম প্রশ্নের সাথে সরাসরি যোগসূত্র তৈরি করে এই স্তোত্র আমাদের বলছে, গুরুর মূল কাজ হলো একটাই, আমাদের অজ্ঞানতার অন্ধকারকে দূর করে দিয়ে আসল সত্যটাকে চোখের সামনে তুলে ধরা। এখন প্রশ্ন হল, গুরু ঠিক কিভাবে এই অজ্ঞানতাকে দূর করেন? এখানে একটা অসাধারণ উপমা ব্যবহার করা হয়েছে। দ্বাদশ শ্লোকে বলা হচ্ছে, গুরু হলেন একজন চিকিৎসকের মতো। আর আমাদের রোগটা কি? রোগটা হলো অজ্ঞানতার কারণে তৈরি হওয়া এক ধরনের অন্ধত্ব, আর গুরুর কাছে আছে সেই রোগের অব্যর্থ ওষুধ, জ্ঞানরূপী অঞ্জন বা কাজল। শ্লোকটা হল, অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মীলিতম জেন তস্मै শ্রীগুরবে নমঃ। এই স্লাইডটাতে দেখুন, পুরো প্রক্রিয়াটা কি দারুণভাবে ভেঙে দেখানো হয়েছে। প্রথমত, আমাদের অবস্থা, আমরা হলাম অজ্ঞানতিমিরান্ধস্য, মানে অজ্ঞানতার গভীর অন্ধকারে অন্ধ। দ্বিতীয়ত, গুরুর উপায়, তিনি জ্ঞানাঞ্জন শলাকয়া, অর্থাৎ জ্ঞানের কাজল কাঠি দিয়ে আমাদের চোখে সেই জ্ঞানের প্রলেপ লাগিয়ে দেন। আর তার ফল, চক্ষুরুন্মীলিতম, আমাদের ভেতরের যে আসল চোখ, মানে জ্ঞানের চোখ, সেটা খুলে যায়। এভাবেই গুরু আমাদের হারিয়ে যাওয়া দৃষ্টিশক্তি ফিরিয়ে দেন। আমরা তো বুঝলাম গুরুর কাজ কি, কিন্তু একজন শিষ্য হিসাবে আমাদের কি করার আছে? কিভাবে আমরা গুরুর কাছ থেকে সেই জ্ঞান আর কৃপা পেতে পারি? এই স্তোত্র কিন্তু সেটারও একটা খুব স্পষ্ট পথ দেখিয়ে দিয়েছে। ১৯তম শ্লোক বলছে, মুক্তির এই পুরো পথটা আসলে ৪টে মূল স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে। আর এই ৪টে স্তম্ভের একদম কেন্দ্রে রয়েছেন স্বয়ং গুরু। বলা যেতে পারে, পার্বতীর সেই প্রথম আর মূল প্রশ্নটার চূড়ান্ত উত্তর কিন্তু এই ৪টে স্তম্ভের মধ্যেই লুকিয়ে আছে।
এই 4টি মূল হল ধ্যানমূলম গুরুর মূর্তিহে মানে ধ্যানের মূল হল গুরুর রূপ, পূজামূলম গুরুর পদম, পূজার মূল হল গুরুর চরণ, মন্ত্রমূলম গুরুর বাক্যম, মন্ত্রের মূল হল গুরুর মুখ থেকে বেরোনো প্রতিটি কথা, এবং সবশেষে মোক্ষমূলম গুরুর কৃপা। মুক্তির একটাই মূল, একটাই উপায়, সেটা হল গুরুর কৃপা। এই 4টি জিনিস রূপ, চরণ, বাক্য এবং কৃপা, এই সব কিছু মিলেই তৈরি হয় আধ্যাত্মিক সাধনার এক সম্পূর্ণ পথ। এই পুরো বিশ্লেষণ শেষ করার আগে চলুন একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক। আজকের এই ডিজিটাল যুগে যেখানে গুগল আমাদের প্রায় সব প্রশ্নের উত্তর দিয়ে দেয়, সেখানে একজন পথপ্রদর্শক, একজন গুরু বা একজন মেন্টরের ধারণাটা কি সত্যিই আর প্রাসঙ্গিক? নাকি এই প্রাচীন জ্ঞান আমাদের এমন কিছু দিতে পারে যা কোনো সার্চ ইঞ্জিন কখনোই পারবে না? উত্তরটা হয়তো আমাদের নিজেদেরকেই খুঁজে বের করতে হবে।